হ্যালো বন্ধুরা, আজকে যে রেসিপিটি দেখাবো তা হলো ভেটকি পপার্স। ভেটকি পপার্স বানানোর জন্য লাগছে ভেটকি মাছ, আর লাগছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর একটা পাতিলেবু। এই দিয়ে আমরা প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। তো আসুন প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিই। মাছটাতে সামান্য একটু নুন দেব প্রথমে, সামান্য একটু নুন। আচ্ছা, মাছটা কিন্তু আমার কিউব করে কাটা, যেরকম চিলি ফিশের মাছ কাটা হয় ঠিক সেইভাবে কিউব করে কাটা। এবার নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের রস। পেঁয়াজের রস 3 চামচ মতো পেঁয়াজের রস। এবার দিচ্ছি খানিকটা রসুন বাটা, খানিকটা আদা বাটা। এবার দিলাম কাঁচা লঙ্কা বাটা। এটা যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী দেবে। এবার একটা বড় সাইজের যে লেবু আছে তার হাফটা এর মধ্যে দিয়ে দিলাম। পুরো লেবুটা দেব না, হাফ সাইজের লেবু, একটা মিডিয়াম সাইজের লেবু হাফ করে কেটে দিয়ে দিলাম। এইবার মাছটা ভালো করে মেখে নিয়ে ক্লিং পেপার দিয়ে ভালো করে আটকে দেবেন। এটা ফ্রিজে অন্তত 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। ভালো করে ক্লিং পেপার দিয়ে আটকে ফ্রিজে 1 ঘন্টার মতন রেখে দিতে হবে। দেখুন আমি কিভাবে ক্লিং পেপার দিয়ে আটকে রেখেছি। ঠিক এইভাবে এটাকে 1 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিতে হবে। 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে মাছটাকে বের করে এনেছি। এই মাছটা এইবার একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এই মিশ্রণটার মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশটা। এটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে রেখেছি। এটা ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়ো যা বলে। এইবার এই যে মাছের টুকরোটা, এখান থেকে একটা পিস তুলে নিয়ে নিচে রাখছি। একটা পিস তুলে নিয়ে এটাকে প্রথমে ব্রেড ক্রাম্পের মধ্যে বা ব্রেড ক্রাম্প বা বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। এবার এটাকে এই কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটার মধ্যে কোট করে নিয়ে আবার এটাকে বিস্কুটের গুঁড়োয় ব্রেড ক্রাম্বে ভালো করে রেখে দেব। ভালো করে এটাকে মাখিয়ে একটা প্লেটে তুলে রাখবো। আবার দেখিয়ে দিচ্ছি। একটা মাছের টুকরো বা পিস নিয়ে প্রথমে সেটাকে বিস্কিটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বে মাখিয়ে নেবেন। তারপরে এটাকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণে ভালো করে চুবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রাম্বে এটাকে কোট করে নেবেন। ভালো করে কোট করে নিতে হবে।
এইভাবে একের পর এক সমস্ত মাছগুলো এইভাবে বানিয়ে নিতে হবে। আমার সবগুলো পপার্স বানানো হয়ে গেছে। এবার এটাকে আবার ক্লিং ফিল্ম দিয়ে আটকে হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটসের মতো আবার ফ্রিজে রেখে দিতে হবে। গরম হয়ে গেছে, বেশি গরম করবেন না, তাহলে ওপরেরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে। আমি এক এক করে পপার্স গুলো ছেড়ে দিলাম। একসাথে বেশি দেবেন না, অল্প অল্প করে ভেজে তুলুন। গ্যাস মিডিয়ামে থাকবে। আরো কিছুক্ষণ ভাজা হবে। পপার্স গুলোকে উল্টে পাল্টে দিন। পপার্স গুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে ভাজা হবে। এবার আমি তুলে নিচ্ছি। সেম ভাবে বাকি পপার্স গুলো আমি ভেজে নেব। বাকি পপার্স গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সুন্দর মচমচে পপার্স কিন্তু। পপার্সের ফাইনাল লুকটা দেখে নিন।